ভাঙ্গা যাইতেছে, এই বাড়ি কোনো কাজ করতেছে না, এই বাড়ি বাদ দিয়ে তারা কাজ করতেছে। তাহলে আমাদের বাড়ির রাস্তাঘাট দিলাম, গাছ কাটিয়া দিলাম, সব কিছু কাটিয়া দিলাম, তখন দেখা যায় যে আমাদের বাড়ি যদি বাঁচে না, তাহলে আমরা রাস্তাঘাট বন্ধ করবো, আমরা এখানে কিন্তু কিছু কাজ করার দিতাম না, বুঝছো? এটা আপনার কাছে অনুরোধ করলাম, আপনারা ইয়ে সরজমিন দেখিয়া যান আমরা কি করতেছি, আমরা অন্যায় করতেছি না ন্যায় করতেছি, বা আমরা এখানে এটা ভিডিও করতেছি বা বারবার করতেছি, অনুরোধ আপনার কাছে করতেছি, এটা আপনারা সরজমিন দেখিয়া জানেন, দেখিয়া বুঝুন গিয়া আপনারা বলেন যে আমরা অন্যায় করতেছি বা আমরা অন্যায় মারতেছি। আমরা যদি অন্যায় মারতি, আমরা সামনে সরাসরি আইয়া আপনারা দেখিয়া আমরা জিগাই আমরা কি কি মারতেছি, কি কি করতেছি, ওখানে অতটুকু অনুরোধ আপনারা কাছে। আমরা এরপরে আপনারা যারা পানি বোর্ডের যারা অফিসার, বড় বড় অফিসার সকল আসেন বা স্যার সকল আসেন, মনে করেন মন্ত্রী মিনিস্টার আসেন, মনে করেন হাসিনা আসেন, সবার কাছে অনুরোধ, আমরা যদি বালিঘর ভাঙ্গা যাই, আমরা গয় গরিবর বাড়ি ভাঙ্গা যাই, বা আমরা যদি সপরিবার আছি 5, 6টা 10টা 15টা 20টা মনে করো গড় বাড়ি আছে, এইগুলা ভাঙ্গা যাই কেন আমরা এই করার অর্থ কিতা, আর আমরা গাছ ফিরি কাটতে আর রাস্তাঘাট দেওয়ার অর্থ কিতা, আর কাজ করার অর্থ কিতা, আমরা সব কিছু বন্ধ হবো। আপনারা কাছে অনুরোধ করব, এখানে তো আপনাদের অনেক পরিবার ইতিমধ্যে বিলীন হয়ে গেছে, রাস্তায় গেছে, এই যে এই গত পানি কমার সাথে সাথে কয়টা পরিবার গেছে এখান থেকে? পানির সাথে সাথে মনে করো 10-15টা পরিবার ভাঙ্গা গেছে, বাড়িঘর হ্যাঁ ভাঙ্গা গেছে। ওখানে বর্তমানে 20-25টা পরিবার আছে, 20-25টা ঘর আছে, মনে করো আপনারা দেখতে পারবেন আইয়া সরজমিন দেখিয়ে আমরা আপনারা বললেন যেটাও বললেন আপনার সামনে, আপনারা সামনে আপনারা সামনে। আপনারা তো এখান থেকে কাজ করেছেন, যখন পানিতে ঘরগুলো ভেঙে যাচ্ছিল তখন তো আপনারাই কাজ করেছেন, আপনারাই দৌড়াদৌড়ি করেছেন। জি আমরা এখন কিন্তু আপনাদের ঘরের এখানে কোনো কাজ হয় নাই। জি না, আমরাও অবজেকশন করছি, আমরাও ভিডিও করছি, আমরাও ভাই বন্ধু লইয়া গাঁও গ্রামের মানুষ লইয়া বা যারা বাড়ি ঘরে ভাঙ্গা গেছে এরা সবরে লইয়া আমরাও ভিডিও করছি, অবজেকশন আমরা করছি, আমরাও অনুরোধ করছি। আজ দেখা যায় আমরা বাড়িঘর ছাড়িয়া, আমরা সব কিছু ছাড়িয়া ওখানে দেখা যায় অন্য বৃষ্টি কাজ তারা করতেছে, বা আমরা রাস্তাঘাট দিলাম, আমরা গাছ বিড়ি কাটিয়া, জঙ্গল মঙ্গল কাটিয়া, বাঁশ বিড়ি কাটিয়া, বালিঘরের পিছনে গড়দুয়ার ভাঙ্গিয়া ওখানে দেখা যায় আমরা বাদ দিয়া তারা কাজ করতেছে। এইরকম যদি হয় আপনার কাছে অনুরোধ করলাম, হাসিনার কাছে অনুরোধ করলাম, অথচ পানি উন্নয়ন বোর্ডের অফিসার, বড় অফিসার যারা এরা কাছে অনুরোধ করলাম, আমরা রাস্তাঘাট বন্ধ করবো, আমরা কাম করতে দিব না, এতে আমরা ফাঁসি দিতে পারবো। আপনারা কাছে অনুরোধ করলাম, আপনারা কাছে পার্বত্য চাইলাম, বুঝছেন, ফাওয়াতরি চাইলাম, হাততি চাইলাম, আপনারা সবাই দেখো গাইয়া দেখিয়া আমরা বলো গাই আমরা কি করলাম না করলাম। এরপরে ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আসেন, ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আপনারা নৌকা আইনা চেয়ারম্যান সাহেবের সময় আইয়া মাতিয়া তাই মাপ দিয়া মনে করো 375 মিটার তাই মাপ দিয়েছেন আমাদের বাড়ির দক্ষিণ পাশ থাকি। ওখানে দেখা যায় আমার বাড়ির উত্তর পাশ থাকি, বুঝছেন, কোনো বাড়িঘর নাই, কিচ্ছু নাই, জঙ্গল। ওখানেও দেখা যায় তারা বাস করিয়া ওখানেও কাজ করে। এরকম কাজ যদি হয় আমরা দিব না, আমরা রাস্তাঘাট দিব না, আমরা কাজ করবার দিব না, আমরা কাজ বন্ধ করবো। যাই হোক, আসলে তাদের অনেক ক্ষোভ আছে, অনেক কষ্ট আছে, অনেক যন্ত্রণা আছে, যেটা আপনারা দেখলেন, যারা দেখছেন শেয়ার করবেন। এখানে দেখেন যারা কষ্ট করেছেন, এখানে বিদ্যুতের খুঁটা আছে, যখন তারা এখানে নদী ভাঙ্গনে ঘর নিয়ে গেছে চোখের সামনে, তাদের বাড়ি রক্ষা করতে পারেনি, শেষ ভিটাটাও কিন্তু তাদেরকে নিঃস্ব করে দিয়েছে এই সুরমা নদীর রাক্ষসী ভাঙ্গন। ঠিক তখনই কিন্তু তারা সাংবাদিক এনে কিন্তু এখানে ভিডিও করেছেন, এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেটের দায়িত্বে যিনি পিএস আছেন, ওনার সাথে সাথে আমি নিজেও যোগাযোগ করেছি, এবং যোগাযোগ করার সাথে সাথে তিনি বলেছেন যে এটার দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। তখনই কিন্তু তিনি দায়িত্ব নিয়ে কিন্তু সাথে কাজ করেছেন। পরের দিনই কিন্তু পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব যারা আছেন, ইঞ্জিনিয়ার ফখরুল সহ অনেককে পাঠিয়েছেন। পাশাপাশি কয়েকদিন পাঠানোর পরে কিন্তু এটা তারা সাথে গ্রহণ করেছেন, এবং এই বাড়িকে রক্ষা করার জন্য তারা সেই সময় আশ্বস্ত করে গেছেন। এবং এই যে আগে কিছু বলক পড়েছিল এই গ্রামের, জুগিরগাঁও গ্রামের পূর্ব পাশে, এবং সেই বলক থেকে তারা 375 মিটার মাপ নিয়েছিলেন। সেই মাপ থেকে এখন দেখা যায় 340 মিটার মাপ নিয়েছিলেন, এখন দেখা যায় 175 মিটার পর্যন্ত আসছে। তবে যেই বাড়ির মালিক বা যেই বাড়ির মানুষরা কষ্ট করেছেন, সেই বাড়ি রক্ষার জন্য যাদের এই বাড়ি চলে গেলে আর কোনো কিছু, তাদের কিন্তু এখন কোনো কাজই হচ্ছে না। তো আজকে যারা নামাজ পড়ে রোজা মাসে এখানে এসে মহতি কাজে অংশগ্রহণ করেছেন, তাদের একটাই দাবি দায়িত্বশীলদের কাছে, যে এই বাড়িগুলোকে, এই বাড়ির মানুষগুলোকে, এই পরিবারগুলোকে যাতে রক্ষা করা যায় আমাদের সকলের সহযোগিতায়। সুদৃষ্টি কামনা করেছেন যারা দায়িত্বশীল আছেন তারা। আমরা কথা বলি এখানে আরও যারা আছেন দায়িত্বশীল তাদের সাথে, অবশ্যই তারা আরও কিছু বক্তব্য দিবেন। হ্যাঁ, আসলে আপনাদের এই গ্রামে কি দাবি আপনাদের এখন? আপনার
আমরা তো বাড়িঘর ভাঙিয়া যার আমরা মানুষে কষ্ট করে কষ্ট খান আমরা অফিসার সকলরে আমরা সব সময় বিদ্য করিয়া দিয়ার চেয়ারম্যান নিয়ে ডাকিয়া দেখাইলাম আমরা অনেক মানুষ থাকি বাড়িঘর ভাঙায় মানুষ থান ফান না ওই কষ্টর মধ্যে আছে মানুষ কষ্টর মধ্যে থাকায় আজকে অফিসার আইন ইয়া দেখুন আমরা দিতা 340 মিটার অনেক দেওয়া গেছে আমরা 175 মিটার তো 175 মিটারে আমরা যেগুলো বাঙ্গিয়া মানুষ নষ্ট ঠিকানে ছাড়িয়ে গেছে ওখানে ছাড়াই আমরা দুঃখিত আমরা আমরা অনেক আমরা তের আমরা যে বলুক ফালানি দরকার নাই সে আমরা কষ্ট আমরা আমরা বাড়ি করে ভাঙ্গি আমরা দেখি আমরা কষ্ট আমরা আল্লাহ দেখবা আমরা এই আদমে আর দেখার কোনো বাট রাখেন না আর আর কিছু কইতাম আপনারা আরো আসুন আপনারা কইবেন আরো দায়িত্বশীলীরা আসুন এরা সবে মাতবা সবে হইয়া আমরা ইনত 50 জন আছি আমরা মসজিদ থাকি বার হইয়া আমরা ওই বিষয়টা আরে মাথাগুলা করলাম আমরা আরো আসুন এরা মাতবা হইবা ওখানটা আপনারা আসসালামু আলাইকুম যারা আমরা এই ভিডিওটা দেখা হৃদয়কান্তের আশা নিয়ে আপনাদের কাছে যারা দায়িত্বশীল আছে এরা কাছে অনুরোধ করতেছি যে আমাদের এখানে অনেক ঘর বাড়ি চলে গেছে নদী নিয়ে গেছে পানি নিচে গেছে অনেক এখনো এখানে 10-12টা ফ্যামিলি পানির সাথে আবডুবু খাচ্ছে কবে যেন এগুলা ভাঙ্গিয়া চলে যায় কিন্তু এই এলাকার সবাই মিলে আমরা এই আমির আলী সাগর ভাইয়ের মাধ্যমে একটা ভিডিও করছিলাম এরপরে অফিসারেরা সবার কাছে যোগাযোগ করছিলাম করার পরে কেন তারা আমরা একটা আশ্বস্ত দিয়েছে যে 340 মিটার আমরা দাবি করছিলাম ওটাও তারা গ্রহণ করছে কিন্তু কাজ পর্যায়ে এরপরে মাঠ পর্যায়ে আইসা দেখা যায় কাজটা আরম্ভ হয়েছে কিন্তু 175 মিটার দেওয়া হয় কিন্তু এই যে বাকিগুলা যে ঘর বাড়ি যে আছে আরো 10-12টা ফ্যামিলি আছে এগুলা কোথায় যাবে তো এই কাজটা করা মসজিদ আছে সামনে মসজিদ আছে এদিকে মসজিদের মাঠ আছে ঈদগাহ আছে স্কুল আছে এখানে বিভিন্ন প্রতিষ্ঠান আছে কিন্তু এখানে আমাদের দাবি হলো যে আমরা তো এগুলা করার মতন ক্ষমতা নাই যারা আমাদের দায়িত্বশীল আছেন তাদের কাছে আমরা অনুরোধ করতেছি যে আমাদের এই 10-12টা ঘর একটা মসজিদ একটা স্কুল একটা দারুল কেরাতের প্রতিষ্ঠান একটা দারুল কেরাত প্রতি রমজান মাসে দারুল কেরাত হয় এটারে রক্ষা করার জন্য যারা দায়িত্বশীল আছে এরা কাছে আবারও হাত জোর করে অনুরোধ করতেছি যে 175 ফুট মিটার 175 মিটারে আমাদের এই যে 10-12টা ফ্যামিলি এই যে স্কুল এই যে মসজিদ এগুলা রক্ষা হয় না কিন্তু আরও যদি আমরা দাবি করাম যে আপনার কাছে যারা এরপরে যারা কষ্ট করলা এখানে যাদের ঘর বাড়ি যে দায়িত্বশীলের কাছে তারা হাঁটলো গেল অনেক পরিশ্রম করে এগুলা আনা হয়েছে কিন্তু যাদের পরিশ্রম এগুলা আনা হয়েছে তারা এখানে তাদের কোনো মূল্যায়ন দেওয়া হয় নাই 10-12টা বাড়ি 10-12টা ফ্যামিলি এখনো নদীর বাঙ্গনে হাবুডুবু খাইতেছে যে যাতে আমিও অনুরোধ করবো যারা দায়িত্বশীল আছেন এরা কাছে এই 10-12টা বাড়িটা রক্ষা করার জন্য আপনারা আরো কিছুটা বাড়তি মিটার 100 আরো 100 মিটার দুদিন আপনারা দেন এই ঘরগুলা রক্ষা হয়ে যাইবে একটা মসজিদ রক্ষা হয়ে যাইবে একটা মাদ্রাসারও রক্ষা হয়ে যাইবে আমি আবারও বলতেছি যে যারা দায়িত্বশীল আছেন আমাদের এমপি মন্ত্রী মিনিস্টার আছেন এরপরে সরজমিনে আমাদের চেয়ারম্যান মেম্বার এরাও এগুলা পরিদর্শন করছে কিন্তু এরাও আমাদের কাছে আশ্বাস দিছে কিন্তু এখনো যে বস্তাগুলা ব্লকগুলা ফালানির এখন দেখতেছি যে মাত্র 175 মিটার আইতেছে কিন্তু এই 175 মিটারে আমাদের এই 10-12টা বাড়ি একটা মসজিদ একটা স্কুল রক্ষা হয় নাই দয়া করে আমাদের আবদারগুলা আবারও আপনারা যাচাই করেন আমরা যাচাই করে আমাদের আরো 100 ফুটটা যদি বাড়তি দেওয়া হয় তাহলে আমাদের এইগুলা
রক্ষা হবে। আপনাদের কাছে আমার অনুরোধ, এগুলা তো আমাদের দাবিটা যেন পুরা হয়, এই আশা রেখে আমার এখানে আপনাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যাই হোক, এখানে যে ঘর বাড়িগুলো আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু দেখেন। পাকা ঘর, পাকা বাড়ি, এগুলো কিন্তু আমরা একটু এদিকে যাই, একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করব আপনাদের সকলের সহযোগিতা। আমরা এই যে দেখেন এখানে অনেক ঘর বাড়ি আছে, পাকা ঘর বাড়ি, অনেকভাবে অনেকেই কিন্তু ঘর বাড়ি কষ্ট করে করেছেন। এদের এই ভিটা চলে গেলে কিন্তু তাদের আর কোনো ভিটে বাড়ি নেই। এই যে দেখেন এখানে ইতিমধ্যে অনেক ঘর চলে গেছে। এদিকে আপনারা দেখেন আরও যে ঘর বাড়ি আছে, এরা গরিব মানুষ, কোনোভাবে তারা আছেন, তো তাদের ভিটে বাড়ি একদম শেষ হয়ে গেছে। তাদের পরিবারের আরও সদস্যরা কিন্তু এখন রাস্তায় ভিটে করে সরকারি জায়গায়, অনেক জায়গায় গিয়ে তারা অবস্থান করছেন। তো সেটা তো অস্থায়ী অবস্থায় তারা আছেন। তাদের মানুষ খেয়ে দিয়ে বেঁচে থাকুক, এটা খেয়ে আর না খেয়ে বেঁচে থাকুক এটা বিষয় না। বিষয়টা হচ্ছে একটা মানুষের মৌলিক অধিকার, তার একটি ঘর থাকতে হবে। সেই ঘরটি যদি না থাকে তাহলে তার এই পৃথিবীতে আর কষ্ট আর অসহায়তার আর কিছু থাকে না। সরকার যেই সময় যাদের ভিটে নেই, ঘর নেই, তাদেরকে ঘর দিচ্ছেন, সেই সময় যদি অন্য মানুষ ভিটেহীন হয়ে পড়ে তাহলে আপনারা কিভাবে তাদেরকে রক্ষা করবেন? একদিকে আপনি ঘর দিচ্ছেন মানুষকে যাদের ভিটা নেই, আর অন্যদিকে মানুষ ভিটাহীন হয়ে পড়ছে আপনার চোখের সামনে। যেখান থেকে কাজ হলো, যেখানে যেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করলাম, এই যে তাদের ঘর কিন্তু এখানে ছিল, তাদের আরও একটু জায়গা পিছনে ছিল, তারা একদম সরে গেছেন পিছনের দিকে। তখন সেই জায়গাটা যখন চলে যাবে তখন তাদের তো আর কোনো থাকার বা রাস্তা ছাড়া উপায় নেই। এই পরিবারের সদস্যদের নিয়ে রাস্তাঘাটেও কিন্তু এখন থাকা যায় না। সরকার বিভিন্নভাবে আইন করেছেন সরকারি জায়গা ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে এখানে কি করে তারা কিভাবে বাঁচবেন এটা আসলে বুঝতে পারতেছি না। তো এখানে আমার আরেক ভাই আছেন, আমরা একটু কথা বলি। তো আসলে আপনার ঘর কোনটা, কোন জায়গায় ছিল আগে? বাইঙ্গালিসে। এখন আপনাদের মানে দাবি কি? আমাদের দাবি তো কিছুদিন আগে এই নদীবাঙ্গনের কিছু কথাবার্তা হয়েছিল, সাংবাদিক ভাইয়েরা ইসলাম ইয়া বাড়িগুলা তুলে ইসলাম একটা বাড়িঘর বাইঙ্গানের আমরা একটা ব্যবস্থা করার লাগে। এখন আস্তে আস্তে সাংবাদিক ভাইও তাই না আটিছে, আমরা জানেন আমরা তো যাই না, মানুষ জানা দিলাম আপনারা গেছে সাংবাদিক করছে করিয়া অল্প বাদ্যর আইসে। যখন তারা বানাইতো এখন তো আমার সমস্যা জানাচ্ছি যে তারা সেদিক থেকে বানাইতো, সেদিক থেকে বানাইলে আমরা এই বাড়ি করে আমরা থাকতাম করে দিতাম কই, আমরা আমরা তো এইটুকু জায়গা আছে, এইটুকু আগে দিতে পারে, আমরা তাই করি কারে কে কই মানে এইটুকু জায়গার মধ্যে কেউ আমরা থাকতেও দিতে পারি। যখন এইটুকু জায়গা আমরা থাকে তাহলে মনে করলাম আমরা বড় সব ও টাকার পর আমি থাকলাম, বাচ্চা কাচ্চা লিয়া ঘুরে খাইলাম। কতটুকু বাড়িতে আমরা প্রস্তাব তো হইলো যে 340 মিটার হতো, কিন্তু তো 340 মাফ কোন জায়গা পর্যন্ত নিছিল? মাফ ওই ওই সামনে থেকে ওই পাশ পর্যন্ত, কিন্তু এখন কাজ হচ্ছে কতটুকু? এদিকে তো বাড়িঘর নেই কাছাকাছি। এই যে দেখেন নদী ভাঙ্গন যেটা আছে, এই ভাঙ্গনটা এখানে আরো কমপক্ষে 340 মিটার মাপ নিলেও কমপক্ষে এখানে আরো প্রায় 400 মিটারের দরকার। এই যে পুরো জায়গাটা ভেঙে যাচ্ছে, এদিকে আরো বাড়িঘর আছে। তো সেই কাজটা যেহেতু করার আশ্বস্ত করেছেন, এবং সিলেট সদর উপজেলা 7 নং মগলাগাঁও ইউনিয়নের বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়াও কিন্তু এখানে এসে বারবার তিনি কষ্ট করেছেন। তিনিও কিন্তু অনেক চেষ্টার ফলে কিন্তু তিনিও কিন্তু আশ্বস্ত করেছেন যে এই বাড়িগুলা রক্ষা হবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে এই বাড়ি নিয়ে কোনো মাথা ব্যথা কারণেই তাদের মতো করে তারা কাজ করে চলে যেতে চাচ্ছে। কিন্তু এখানে গ্রামবাসীর দাবি হচ্ছে যে যেই বাড়িগুলো একদম নদীর কূলে আছে, তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যাদের ভিটা বাড়ি নেই আর এই জায়গা থেকে চলে গেলেই যেই বাড়ি দিয়ে তারা আসলে আশ্বস্ত করেছিলেন যে এখানে তারা এই বাড়িগুলো রক্ষা করবেন, কিন্তু সেই বাড়িতে কাজ না হলে আবার তাদের কিন্তু রাস্তা দিয়ে তাদের গাছ কাটারে কেটে কিন্তু এই অন্য জায়গায় কাজ হচ্ছে, অন্যদিকে কাজ হচ্ছে। তাহলে কি করে তারা সেটা মেনে নেবেন? এটা কিন্তু মেনে নিতে পারছেন না। আমরা আশা করব যে আসলে এখানে কাজটা যাতে এই বাড়ি রক্ষার জন্য হয়। অনেকেই আমাদেরকে বলছেন যে আসলে কাজটা এই বাড়ি রক্ষার জন্য যেহেতু কাজটা এসে গেছে, তাহলে তারা এদিক থেকে কাজ করবেন, ওদের মাধ্যখানে খালি রাখবেন।
আগের যে কাজটা আছে বলক আছে সেটা কিন্তু সেটাতে নেবেন না, তারা এই বাড়ি রক্ষার জন্য এই 5টা কাজ করে দিবেন। তবে এটা আসলে কোনো যুক্তিসঙ্গত না, যদিও আপনারা বলছেন বা এই বাড়িটা রক্ষা করার জন্য পানি থাকা অবস্থায় জরুরি ভিত্তিতেও কাজ করার কথা ছিল, কিন্তু সেটাও আমরা হয়তো না করেছিলাম যে শুধু বাড়িটা যদি মধ্যখানে রেখে দেওয়া হয় তাহলে মধ্যখানে যে ফাঁকা জায়গাটা থাকবে সেটা ভেঙে আবার ভিতর দিয়ে ঢুকবে, তখন এটাও থাকবে না। তাহলে আমরা চাই যে জায়গাটা আছে যেখানে বলক আছে সেখান থেকে সেদিক থেকে আসুক, সেদিক থেকে যদি না আসে আপনারা এখন দামাচাপা দিয়ে এই পাশ থেকে করে এই বাড়িটা আসলে রক্ষা করে আপনি চলে গেলেন, কিন্তু মধ্যখানে যে জায়গাটা থাকবে সেই জায়গার কারণে কিন্তু এটা আবার ভেঙে যাবে, তো সেটা আসলে স্থায়ী হবে না। আমরা চাই স্থায়ী সমাধান হোক, যে বলক আছে সেখান থেকে আসুক। আরও এখানে 340 মিটারের মাপ নেওয়া হয়েছিল, সেই 340 মিটার পর্যন্ত যদি যায় তাহলে এই বাড়িগুলো রক্ষা হবে। আমাদের প্রত্যেকের দাবি আজকের এই পবিত্র রমজান মাসে যারা দায়িত্বশীল আছেন আপনারা একটু সুদৃষ্টি দিবেন এবং এই এলাকার মানুষের যে দাবিটা আছে এটা তাদের মৌলিক দাবি, এই দাবিটা আপনারা গ্রহণ করবেন এবং মাননীয় দায়িত্বশীল যে আমাদের সিলেটের মন্ত্রী মহোদয়, পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, ওনার সুদৃষ্টি কামনা করছেন। এই ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় তিনিও কিন্তু কথা বলতে পারেন এবং বলে কিন্তু হয়তো চেষ্টা করলে হয়তো এটা হয়ে যাবে, কারণ তিনি নিজে ছিলেন এখানে যখন প্রথমে মাফ হয়েছিল এবং তিনি নিজে ছিলেন এবং নিজে পরিশ্রমও করেছেন, কষ্টও করেছেন। তো সব মিলিয়ে আমরা আপনাদের সুদৃষ্টি কামনা করছি, আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আসলে কাজ হবে কোথায় আর হচ্ছে কোন জায়গায়, এবং যেই বাড়ি রক্ষা করার জন্য, যেই জায়গা রক্ষা করার জন্য কিন্তু এখানে এত কিছু করা হয়েছে, যারা পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, আজকে তারা কিন্তু এই উন্নয়ন থেকে বঞ্চিত, এই রাক্ষসী নদী ভাঙ্গন থেকে তারা বঞ্চিত। তা আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা, আপনারা একটু আমাদের সহায়তা থাকেন এবং শেয়ার করেন। এই যখই হ্যাঁ তুমি ইঞ্জিনিয়ার নাও সবাই ভালো লাগে একটু। আচ্ছা, আপনারা গ্রামবাসী হিসাবে আপনাদের মানে কি দাবি, যেহেতু আমরা শুনলাম যে এই বাড়ি নিয়েই কিন্তু এই বাড়ি রক্ষার জন্য কিন্তু চেষ্টা চলছিল এবং অনেক কষ্ট করে কিন্তু বাড়িটা রক্ষার আশ্বস্তও করেছিলেন দায়িত্বশীলরা, কিন্তু এখন দেখা যাচ্ছে বাড়ি তো রক্ষা করা দূরের কথা, বাড়ির অনেক দূরেই কিন্তু কাজটা আটকে যায়, যেখানে 340 মিটার হওয়ার কথা সেখানে 175 মিটার হচ্ছে। তা আসলে আপনার কি বক্তব্য? কেন কয়েকদিন নদী ভাঙ্গনের আগেই এটা যে সময় পানি আসিল, পানি আসার পর তাকি অনেকদিন আগ তাকি স্ক্রিন দেওয়া হয়েছে যে কতটুকু জায়গা হয়েছে। বাড়িটা আগেও দেখানি হয়েছিল প্রথমে যে সময় ভাঙ্গে, এই বাড়িটা দেখানি হয়েছিল প্রথমেই যখন 365 ফুট না 350 ফুট হওয়ার কথা আছে মিটার এখন 175 ফুটর 75 মিটার, আমরা তো যাই কি ফুটো। এখন যে পানি দিন দিন বাড়তে আছে, এই পানি বাড়ায় তো এখন যে মালগুলা ফালাইব বা মাটিগুলা ফালাইব এগুলা তো কোনো কার্যকর হইতো না, আবার ভাঙ্গিয়া নিব না। প্রায় দেখা যায় যে 350 মিটারের উপরে আছে। এখানে যে জায়গাটা আগে দেখাই দিয়েছিল বাঙ্গন, মানে এই বাড়িঘরের অস্তিত্ব যার কি অস্তিত্ব গেছে কি এগুলো তুলিয়া ধরা হয়েছিল অনেক আগেই, আর এগুলো যখন সরকার থেকে গ্রান্ট হয়েছে চেয়ারম্যানের মাধ্যমে এগুলো পানি উন্নয়নের বোর্ডের মানুষের লিখিয়া গেছে অনেক আগে। এখন 175 ফুট নিয়ে না মিটার এখন তো মিটার হিসাব হচ্ছে। এগুলো তো খাবার না গিয়া এই যে জায়গাটা, এই জায়গায় মসজিদ থেকে লাগাইয়া এর পরবর্তীতে যতটুকু জায়গা আছে এগুলো তো খাবার না। এখন আমরা দাবি যতটুকু আমরা মানে দেওয়া হয়েছে অতটুকু আমরা পাইতাম। 350 মিটার মনে হয় না, 340 আমরা অতটুকু দাবি যে আমরা যতটুকু দেওয়া হয়েছে আমরা অতটুকু পাইতাম। যাই হোক, আপনারা দেখছেন এখানে যে বাড়িঘরগুলো আছে, এখানে গ্রামের সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। দাবি একটাই, এই বাড়িগুলো রক্ষা করতে হবে, কারণ যেহেতু এই বাড়িগুলোর টার্গেট করেই কিন্তু এখানে জরুরি ভিত্তিতে কাজ করার চিন্তাভাবনা ছিল, পরবর্তীতে স্থায়ীভাবে তারা করে দিবেন বলে আশ্বস্ত করেছেন। তো সেটা যদি না হয় তাহলে তো এই বাড়িগুলো রক্ষা হলো না। এখানে 10-12টি পরিবার আছে ইতিমধ্যে একদম নদীর ভাঙনের কবলে, তারা ইতিমধ্যে আটকে যাবেন এবং তারা হয়তো বিটহীন হতে হবে। তাই আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা এটা শেয়ার করেন এবং দায়িত্বশীলদের যতটুকু সম্ভব হয় তারা দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করবেন এবং আমরাও যোগাযোগ করার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে কথা বলেছিলাম, এখানে যিনি আসছিলেন ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম, তিনি আশ্বস্ত করেছেন যে এই পয়সার কাজটাও কিন্তু হবে, এইরকম একটা আশ্বস্ত করেছেন।
কিন্তু কতটুকু এটা আশ্বস্তটা ঠিক আছে, কতটুকু কার্যকরী আছে, সেটা আসলে বোঝার বিষয়। তো দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে যে এলাকার মানুষ জড়ো হয়েছেন, তারা এখানে প্রত্যেকেরই দাবি কিন্তু এই এলাকাটা বা এই জায়গাটা যেন পুরোটা কাজ করা হয়, এই নদী ভাঙ্গনটা যেন রোধ করা হয়। এখান থেকে যে 340 মিটার নেওয়া হয়েছে, 340 মিটার নিলে এইখানে 10-12টি পরিবার আছে, তারা কমপক্ষে বেঁচে যান, এবং কমপক্ষে 400 মিটার যদি করা হয় তাহলে এখান থেকে এই পুরো জায়গাটা কিন্তু একদম পুরো জায়গার মানুষ কিন্তু বেঁচে যান। তো আমরা মনে করি যে আপনারা যেহেতু করবেন, এখানে এই জায়গাটা অল্প জায়গাটা আছে, আপনারা যদি এখানে 175কে 340 অথবা 400 মিটার করেন এই বাড়িগুলো রক্ষা করার জন্য, তাহলে হয়তো এই পরিবারগুলো বেঁচে যায় এবং আপনারা সবাই কিন্তু এখান থেকে সবের অংশীদার হবেন। এই মানুষগুলো বিঠে যখন চলে যাবে তারা একদম নিঃস্ব, তাদের আর কোনো জায়গা বাড়ি নেই, এখানেই তাদের শেষ সম্বল। যা জায়গা জমিন ছিল এই পাশে ইতিমধ্যে নদীর ভাঙ্গনে চলে গেছে। নদী কিন্তু ওই যে গ্রামের মধ্যে ছিল, কিন্তু ওই গ্রাম থেকে এই পুরো সাইডটা ভেঙে ভেঙে একদম এই পাশে এসে গেছে। দীর্ঘ 30-35 বছর থেকে এই নদী ভাঙ্গনের রোধ রয়েছে, নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। সেটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু আটকানো যায়নি। এবং এখানে মাননীয় সাবেক মরহুম অর্থমন্ত্রী সাইফুর রহমান মহোদয় এসেছেন, হুমায়ুন রশিদ সাহেব এসেছেন, কিন্তু আশ্বস্ত করে গিয়েছিলেন, কিন্তু বাস্তব রূপটা এখন পর্যন্ত এই এলাকার মানুষ পুরোপুরিভাবে ফলাফল পায়নি। তো যাদের বাড়িঘর বা ভাঙছে বা যারা দাবি করেছিলেন, তাদের কিন্তু এই জায়গা থেকে গাছপালা সব কেটে কুটে দিয়েছেন, কিন্তু তারা তাদের বাড়িঘর রক্ষা থেকে তারা বঞ্চিত। এটা কিন্তু খুবই দুঃখের বিষয়, খুবই যন্ত্রণার বিষয়, খুবই কষ্টের বিষয়। তাই আজকে আশা করব সিলেট সদর উপজেলা 7 নং মগলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া সহ যারা আছেন, অবশ্যই জুগিরগাঁও গ্রামের এই নদী ভাঙ্গন রোধের জন্য আপনারা আপনাদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবেন। এটা মানুষের কল্যাণে নৈতিক দায়িত্ব থেকে, সামাজিক দায়িত্ব থেকে আমরা কেউ এড়িয়ে যেতে পারি না। তাই আপনারা আসুন আমাদের সাথে। এখানে আপনারা দেখেন এই যে পাথরের পরিবর্তে যেটা করা হচ্ছে, এখানে বস্তা দিয়ে বালি ভরে কিন্তু এটা রোধ করার চেষ্টা চলছে। যদিও বলকের কথা ছিল, বলক দিয়ে দেওয়া হবে, তো পরবর্তীতে তারা বলছেন যে পরবর্তীতে বলক দেওয়া হবে। তো কতটুকু আশাবাদী বা কতটুকু আসলে ঠিক আছে এটা আমি আসলে বুঝতে পারতেছি না। তবে এই যে দেখেন এখানে প্রায় 10-15 হাজারের মতো বস্তাবন্দি বালি করা হয়েছে, এগুলো পালানো হবে, এগুলো দিয়ে কিন্তু এটা রোধের চেষ্টা চলতেছে, আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি। এবং এই যে দেখেন এই যে এখানে একটি মসজিদ আছে এবং এখানে একটি পেট্রোল পাম্প রয়েছে, মাত্র কয়েক মিটার দূরেই, কিন্তু কয়েকশো মিটার দূরে, সেগুলো আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। তো দর্শক, সরাসরি আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভটি। সরাসরি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে আপনারা আপনাদের সহযোগিতাটা অব্যাহত রাখবেন। আমরা শেষ করে দিচ্ছি, আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত যা যেখানে আছেন ভালো থাকবেন। এই সমস্ত মহতি কাজে মানুষের সহযোগিতার কাজের ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার আশা রাখছি আপনাদের কাছে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। এবং এই যে বালি ভরে এটা করা হচ্ছে, আপনারা দেখেন কি পরিমাণ বালি হ্যাঁ দেওয়া হচ্ছে। তো কতটুকু হচ্ছে এটা আসলে বোঝা যাচ্ছে না যে কিভাবে কি কাজটি হচ্ছে। অবশ্যই দায়িত্বশীলরা এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখবেন, আমরা আশা করছি। তো এখানে একটি বিষয় অবশেষে এলাকার মানুষ তারা এটাই বলছেন যে পুরো কাজটা না হলে কিন্তু এখানে অনেক সমস্যা দেখা দিতে পারে, গ্রামবাসী বা তারা হয়তো প্রতিবাদ করবেন। এটা কিন্তু একটা বিষয়, এই বিষয়টা আপনারা দায়িত্বশীল যারা আছেন সুদৃষ্টি কামনা করছি। বিশেষ করে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে তো এই এলাকার মানুষ যোগাযোগ করতে পারবেন না, তবে পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যাকে দায়িত্ব দিয়েছেন যে সুখের দুঃখের কথা বলার জন্য, যিনি সিলেটের পিএসের দায়িত্বে আছেন জুয়েল, তিনি এই এলাকার বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে কথা বলেন এবং খুবই দায়িত্বশীল হিসেবে এখানে দায়িত্ব পালন করেন, যিনি এটা করেছিলেন গতদিন। তো সেই সময় 7 নং মগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় লন্ডনে ছিলেন, সেই জন্য কিন্তু সরাসরি পররাষ্ট্রমন্ত্রী পিএসের সাথে যোগাযোগ করা হয়েছিল এবং তাৎক্ষণিক তিনি ব্যবস্থা নিয়েছিলেন। তো আমরা আপনাদেরকে সরাসরি দেখালাম, আমরা অবশ্যই দাবিটা তুলে ধরলাম, এলাকাবাসীর দাবিটা। আপনারা এই বিষয়টা একটু মাথায় নিয়ে শেয়ার করে সবাই যার যার মতো করে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা রাখছি। যে বাড়ির ছবি দিয়ে নিউজ হয়েছিল সকল পত্রিকায়, বাড়ি রক্ষার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা করা বা বলক দেওয়া, সেই বাড়ি কিন্তু আজকে বঞ্চিত তাদের এই নদী ভাঙ্গন রুট থেকে। এই জায়গাটাও কিন্তু এই বাড়ির মালিকদের, কিন্তু তারা তাদের গাছপালা সব কেটে দিয়েছেন, কেটে দিয়ে কিন্তু এই পাশে দেখেন আশপাশে কোনো বাড়িঘর নেই।
কিন্তু এই পাশটা থেকে এই যে একটা ঘর আছে, এই ঘর থেকে কিন্তু এই ঘর পর্যন্ত বলক পালানো আছে, এই ঘরের এই পাশ থেকে এই পর্যন্ত আসতেছে, এই পর্যন্ত। তাহলে তাদের লাভটা কি হলো? তারা এত পরিশ্রম কষ্ট করলেন তাদের ঘরটা রক্ষা করার জন্য, বাড়িটা রক্ষা করার জন্য, কি হলো লাভ? তো আমার আর কিছু বলার নেই, আপনারা যদি একটু শেয়ার করেন তাহলে আমি খুশি হব। আমি আপনাদের কাছে সবসময় চাই মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে যাতে কাজ করতে পারি। সেক্ষেত্রে আপনারা যে জায়গা থেকে আছেন, মানুষ হিসাবে, নৈতিক দায়িত্ব হিসাবে, সামাজিক দায়িত্ব হিসাবে আমাদের সোশ্যাল মিডিয়ার এই ভিডিওগুলো আপনারা মানুষের কাছে পৌঁছে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, আবারও কথা হবে, দেখা হবে সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ।